গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের নায়িকা তিনকে দেখতে পাই। তাকে টিচার বলছিল তুমি অনেক ভালো নাম্বার পেয়েছো, তাই তুমি ভালো কলেজে অ্যাডমিশন পেয়ে যাবে। অন্যদিকে সে এটাও জানতে পেরেছিল তার ড্যাডের লাস্ট স্টেজ ক্যান্সার রয়েছে, তো সে কান্না করতে করতে বাসে করে যাচ্ছিল। অন্যদিকে আমাদের গল্পের নায়ক মিস্টার শাও, যে কিনা একজন ধনী বিজনেসম্যান ছিল, সে তার অ্যাসিস্ট্যান্ট জেসিকার সাথে গাড়িতে করে যাচ্ছিল। তিন তার পার্ট টাইম জব করছিল। তখনই তার কাছে ড্যাডের মেসেজ আসে, মিস্টার ঝাওকে পিক করার জন্য আমার জায়গায় চলে যেও। মিস্টার ঝাও তো তার টাল্লি অ্যাসিস্ট্যান্ট জেসিকাকে ধরে ধরে নিয়ে আসছিল, আর একদিক থেকে সে তার ফ্রেন্ডও ছিল, যে কিনা অনেক বেশি নেশার ঘুরেছিল। তাই তো কার ড্রাইভ করার জন্য আঙ্কেল শাওকে ডেকেছিল, কিন্তু সেখানে তার মেয়ে তিন চলে আসে। তুমি মিস্টার ঝাও তাই না? মিস্টার ঝাও তো তাকে দেখেই চলেছিল। তিনের কোটের সুতো বেরিয়ে তার গাড়ির উপরে চলে গিয়েছিল, তো সে তাড়াতাড়ি গাড়িটাকে পরিষ্কার করতে শুরু করে। আর সে বলছিল তোমার ড্রাইভার সিয়ান হলো আমার ড্যাড, যেহেতু তার শরীর ঠিক নেই তাই আমি আজকের তার জায়গায় তোমাদের নিয়ে যাব। মিস্টার ঝাও বলছিল কোটটা পরে নাও। টিন বলছিল না, তোমাদের গাড়ি নোংরা হয়ে যাবে। এরপর সে বলছিল গাড়িতে তো এসি আছে তাই না? এরপরে তারা দুইজন মিলে জেসিকাকে গাড়িতে বসিয়ে দেয়। এরপর সে বলছিল আঙ্কেল তোমার সম্পর্কে বলেছিল তুমি নাকি স্কুলের টপ স্টুডেন্ট। তো এরপরে সে বলছিল গাড়ির চাবিটা আমাকে দিয়ে দাও। তো ও বলছিল তুমি গাড়ি চালাতে পারবে তো? তো সে বলছিল হ্যাঁ, আমার কাছে গাড়ি চালানোর লাইসেন্সও আছে। এরপরে তার জন্য গেট খুলতে শুরু করেছিল, তো সে বলছিল আমি নিজেই খুলে নেব। এরপরে সে গাড়ি পরিষ্কার করছিল। এরপরে গেট খুলে গাড়িতে বসে পড়ে। গাড়িতে বসে সে অ্যাড্রেস বলতে চলেছিল, তো সে বলছিল আমি জানি, ড্যাড আমাকে বলে দিয়েছিল। এরপরে সে চকলেট দিচ্ছিল, তো সে মানা করে দেয়। তো সে বলছিল লো ব্লাড সুগার নিয়ে ড্রাইভ করা আনসেফ হবে। তো সে চকলেট নিয়ে নেয় আর থ্যাংক ইউ বলে দেয়। এরপরে সে জিজ্ঞাসা করছিল আঙ্কেল এখন কেমন আছে? তো তিন ইমোশনাল হয়ে গিয়েছিল, আর সে বলছিল তার পেটে ব্যথা আছে, তেমন কোনো সিরিয়াস বিষয় না। এরপর তাদের ঘরে পৌঁছে দিয়ে গাড়ির চাবি দিতে যাচ্ছিল। তো মিস্টার ঝাও বলছিল দাঁড়াও আর আমার ব্লেজারটা পরে নাও। তো সে বলছিল না না, তোমার ঠান্ডা লেগে যাবে। তো সে বলছিল উপরে গেলেই তো আমার ঘর। তো তিন বলছিল আমি তোমাকে এটা কিভাবে ফিরিয়ে দেবো, আমাদের আর কোথায় বারবার দেখা হবে? তো মিস্টার ঝাও বলছিল আমার তো মনে হয় আমাদের আরও কোথাও না কোথাও দেখা হবে, এমনিতেও তোমাকে হ্যাপি বার্থডে। তিন তো পুরোই অবাক, তুমি কি করে জানলে? তো মিস্টার ঝাও বলছিল তোমার বাবা আমাকে বলেছিল। এরপরে মিস্টার ঝাও তার ছোট ভাইয়ের সাথে হসপিটালে আঙ্কেলের মেডিকেল বিল পে করতে এসেছিল। তার ছোট ভাই বলছিল আমাদের ভেতরে গিয়ে আঙ্কেল শিয়ানের সাথে দেখা করা উচিত। মিস্টার ঝাও বলছিল সে অসুস্থ আছে, যদি আমরা ভেতরে যাই তবে সে আমাদের খেয়াল রাখতে শুরু করবে, তাই তো আমি ভেতরে যাচ্ছি না। তো তার ছোট ভাই বলছিল তুমি তো আমার থেকেও ভালো আঙ্কেল শিয়ানের খেয়াল রাখতে পারো। তো মিস্টার ঝাও বলছিল কারণ সে সব সময় আমার খেয়াল রেখেছে। তিনকে আসতে থেকে সে তার ছোট ভাইকে টেনে নিয়ে যায়। বিল পে করার জন্য তিন যা হোক করে টাকা পয়সা জোগাড় করে এনেছিল। নার্স বলছিল কেউ একটা বিল অলরেডি পে করে দিয়েছে। তো সে জিজ্ঞাসা করছিল কে ছিল সে? তো নার্স বলছিল আমি তো জানি না, আমাকে নাম বলেনি। একটা বাচ্চার সাথে এসেছিল, মনে হয় তারা বাবা ছেলে হবে। তো তিনের মনে হচ্ছিল সে যেখানে জব করত সেখানকার ম্যানেজার হয়তো তাকে সাহায্য করেছে, কারণ তার একটা ছেলে আছে, তাই তো সে তার সাথে দেখা করতে চলে গিয়েছিল। আর সেখানেই মিস্টার ঝাও তার ছোট ভাইয়ের সাথে খাবার খেতে এসেছিল। তিন তো সেখানকার ম্যানেজারকে থ্যাংক ইউ বলতে এসেছিল, কিন্তু সে তো বলে দেয় আমি তোমাকে পছন্দ করি কারণ তুমি কতটা স্মার্ট। তো সে বলছিল না না ম্যানেজার বাবু, আমি একটু স্মার্ট নই। যে জিনিসগুলো অন্য লোকেদের মনে করতে 5 মিনিট লাগে আমার তো 20 মিনিট লেগে যায়। সমস্ত প্রতিবেশীরা মনে করে আমি একেবারে বোকা, কিন্তু তবুও আমি আমার বাবার জন্য পড়াশুনো করি। মিস্টার ঝাও এই কথা শুনে সেখান থেকে চলে গিয়েছিল। ছোট ভাই বলছিল চলো চলে যাই। তো সে বলছিল কিছুটা সময় অপেক্ষা করো। তিন ম্যানেজারকে বলছিল আপনি আমার বাবার হসপিটাল বিল পে করেছেন, আমি আপনাকে সমস্ত টাকা ধীরে ধীরে ফেরত দিয়ে দেবো। ম্যানেজার তো অবাক হয়েছে, আমি তো কোনো বিল পে করিনি। তো সে বলছিল মনে হয় আমি কোনো ভুল ভেবেছি বলে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, কিন্তু সেই ম্যানেজার তার হাত ধরে টানতে শুরু করেছিল। আর সে বলছিল আমার ওয়াইফ আর এই দুনিয়াতে নেই, তবে তুমি আমাকে বিয়ে করে নাও, বলো তোমার কত টাকা দরকার। তিন মানা করছিল আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। তখনই মিস্টার ঝাও আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তোমার এমনভাবে অন্যদের উপর জোর করা উচিত না। তো ম্যানেজার বলছিল তুমি আসলে কে যে কিনা আমাদের বিষয়ে নাক গলাচ্ছ? তো সে তিনকে বলছিল তুমি থাকতে চাও না আমার সাথে যেতে চাও? তো তিন বলছিল আমি যেতে চাই। তো সে তার হাত ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। এরপরে তার গাড়ি থেকে ওয়াটার বোতল বের করে তাকে দিয়ে দেয়। এরপরে সে তাকে থ্যাংক ইউ বলে। তো সে বলছিল আমি তোমাকে ঘরে ছেড়ে আসবো। তো সে বলছিল না না কোনো প্রয়োজন নেই। তার ছোট ভাই দৌড়ে দৌড়ে আসে, বড় তাড়াতাড়ি করো নাহলে আমার ক্লাসের জন্য দেরি হয়ে যাবে। এরপরে তারা গাড়িতে বসে পড়েছিল। এরপর মিস্টার ঝাও বলছিল তাড়াতাড়ি বসো না হলে আমার ভাইয়ের দেরি হয়ে যাবে। তো তিন বসে পড়েছিল। জিন বলছিল মিউজিক চালাও। তো তারা দুইজন একসাথে বাটন প্রেস করতে যাচ্ছিল। তো তাদের দুইজনের হাত টাচ হয়ে যায় আর তারা দুইজনই একটু অকার্ড ফিল করে। মিস্টার ঝাও বলছিল সেই লোকটা তোমার পিছু নিচ্ছিল। তো সে বলছে তুমি সব কি বলছো, এখানে বাচ্চা আছে। তো তখনই জিন বলে ওঠে আজকালকার বাচ্চারা সমস্ত কিছুই জানে। তো মিস্টার ঝাও বলছিল তুই চুপচাপ করে গান শোন। মিস্টার ঝাও জিজ্ঞাসা করতে সে বলছিল সে আমার বস ছিল কিন্তু আমি রিজাইন করে দিয়েছিলাম। তো জিন বলছিল ব্রো তুমি তাকে চিনতে? তো সে বলছিল আমি তো অতটা চিনি না কিন্তু আমি তাকে হেল্প করছিলাম।
জিন বলছিল তুমি তার বাবাকে সাহায্য করেছো, তবে তাকে বললে না কেন? মিস্টার ঝাও বলছিল এখন সঠিক সময় না। তিন তো অনেক বেশি পার্ট টাইম জব করছিল, কারণ সে ফুল টাইম জব পাচ্ছিল না, কারণ সে শুধুমাত্র একজন কলেজ স্টুডেন্ট। তার ভাগ্য তো দেখো, তাকে আবার একবার তার ভাগ্য মিস্টার ঝাওয়ের সাথে দেখা করিয়ে দেয়, তাও আবার একটা এম্বারেসিং মোমেন্টে। সে জিজ্ঞাসা করে তোমার বাবা কেমন আছে? তো সে বলছিল খুব একটা ভালো নেই। অন্য এমপ্লয়িরা জিজ্ঞাসা করছিল তুমি মিস্টার ঝাওকে চেনো? সে তো এত ধনী ব্যক্তি, তুমি তার কাছে সাহায্য চেয়ে নাও। তিন বলছিল এই দুনিয়াতে কেউ কাউকে ফ্রিতে সাহায্য করে না। এরপরে সে যখন প্লেট উঠাতে যাচ্ছিল, মিস্টার ঝাও সেখানে তার বিজনেস কার্ড রেখে গিয়েছিল। সেখানে লেখা ছিল তোমার ড্যাডের সাহায্যের জন্য প্রয়োজন পড়লে কল করো। এরপরে তার পার্ট টাইম জবটা ছেড়ে গিয়েছিল, তো সে দৌড়ে এসে বিজনেস কার্ড খুঁজতে শুরু করে। অনেক বেশি হিম্মত করে মিস্টার ঝাওকে কল করে। সে জিজ্ঞাসা করছিল কি হয়েছে। তো তিন বলে আমি কি তোমার সাথে দেখা করে সব কিছু বলতে পারি? তো মিস্টার ঝাও তাকে তার ফ্রেন্ডের শপে আসতে বলে দেয়। তার ফ্রেন্ড বলছিল ব্রো তুমি কি তাকে লাইক করো? তো সে বলছিল আমি তাকে অ্যাডমায়ার করি। এরপরে ড্রিঙ্ক নিয়ে বসে আর তাকে জিজ্ঞাসা করছিল তুমি কি এখানে পড়াশোনা করছো? তো সে বলছিল না এমনি একটা নোবেল পড়ছি। তো সে জিজ্ঞাসা করছিল কোন ধরনের নোবেল? তো সে বলছিল কোনো রোমান্টিক নোবেল না, হয়তো তোমার এমন নোবেলের উপরে ইন্টারেস্ট থাকবে না। এরপরে সে জিজ্ঞাসা করে বলো তুমি কি বলতে চেয়েছিলে? তো তিন বলছিল আমি কি সেম এমন একটা ড্রিঙ্ক করতে পারি? তো মিস্টার ঝাও তার জন্য একটা ড্রিঙ্ক অর্ডার করে দেয়, এতে একটু ওয়াইন কম করে দিও। তো সে বলছিল না একদম সেম হওয়া দরকার। তো মিস্টার ঝাও বলছিল আমি তো জানি তুমি ড্রিঙ্ক করা পছন্দ করো না। তো সে অবাক হয়ে বলে তুমি কি করে জানলে? ফ্ল্যাশব্যাকে জিন বলছিল আমি দেরি করিনি, তুমি হিরো হয়ে তাকে বাঁচাতে গিয়েছিলে। মিস্টার ঝাও তাকে গাড়িতে বসতে বলে, একটা বারের মধ্যে চলে যায়। সেই সময় তিন সেই বারেই ওয়েটারের জব করছিল, সেই কারণে তাকে ড্রিঙ্ক করতে হচ্ছিল। বেচারি সব কিছু সাফসাফাইও করছিল, এরপরে টাকা জড়ো করছিল। তাকে দেখে অন্য ওয়েটাররা এসে বলছিল ওই লোকেদের থেকে তোমার প্রবলেম হয়েছে? তো সে বলছিল কই না তো। এরপর সে বলছিল এই টাকা দিয়ে আমার ড্যাড আরও 3 দিন বেশি বাঁচতে পারবে। দৃশ্য বর্তমানে মিস্টার ঝাও তাকে বলছিল যদি ড্রিঙ্ক করতে না পছন্দ হয় কেন করছো? তো সে বলছিল আমি তোমায় কিছু বলতে চাইছি। তো মিস্টার ঝাও বলছিল বলো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তো সে বলছিল তুমি আমার ড্যাডের মেডিকেল বিল পে করেছো তাই না? কারণ অন্য কেউ তো আমাকে সাহায্য করবে এটা তো আমি ভাবতেই পারছি না। সরি আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, তার জন্য আমি অনেক লজ্জিত। তো সে বলছিল এমনটা কেন ভাবছো? তুমি গিয়ে আবার নিজের পড়াশোনা শুরু করো। এরপর সে তাকে নিজের রেজিউমে দিয়ে দেয়। সে তো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল। ফ্রেন্ড বলছিল আরও ড্রিঙ্ক করবে কি? তো সে বলছিল না এ এখনও অনেক ছোট। তো ফ্রেন্ড বলছিল ওহো একে লিটিল গার্ল বলছো? তো মিস্টার ঝাও বলছিল আমি ওর থেকে 8 বছরের বড়, তবে লিটিল গার্ল বলবো না তো কি বলবো। এরপর তিনকে উঠিয়ে বলে এবার আমাদের যেতে হবে। সে সেখানে নোট দেখে তো নিজের নোটটাও টাঙিয়ে দেয়। এরপরে উইন্ডো থেকে বাইরে স্নো দেখতে শুরু করেছিল। মিস্টার ঝাও বলছিল আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো। তো সে বলছিল না আমি নিজেই যেতে পারবো। তো মিস্টার ঝাও বলছিল তুমি কি লিখেছো? তো সে বলছিল সিক্রেট কিছু। সে তো পড়তে চাচ্ছিল, তখন সে তাকে থামানোর জন্য তার হাত ধরে ফেলে, আর দুইজন একে অপরকে দেখছিল। আর ফ্রেন্ড তো তাদের দুইজনকে দেখে অনেক হাসছিল। এরপরে সে মিস্টার ঝাওয়ের কোম্পানিতে আসে। জেসিকা নিজেই তাকে পিক করতে এসেছিল। তো সমস্ত এমপ্লয়িরা তো অবাক হয়ে যায়, আর সবাই ভাবছিল নিশ্চয়ই কোনো পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। জেসিকা তার সাথে হ্যান্ডশেক করে, আমি আশা করি তুমি ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। এরপরে তাকে নিয়ে গিয়ে মিস্টার ঝাওয়ের অফিসে ছেড়ে দেয়। তো সে বলছিল আমি আমার বেস্টটা দেবো এই কোম্পানিকে। এরপরে সে হ্যান্ডশেক করে। জবের প্রথম বছরে সে কখনো কখনো মিস্টার ঝাওকে দেখতে পেত, আর কখনো কখনো তো শুধুমাত্র তার ফটোই দেখতে পেত। মিস্টার ঝাও তাকে কখনো কখনো দেখত, কিন্তু সে সেই সময় কাজে অনেক বেশি ব্যস্ত ছিল। একবার সে লিফটে করে যাচ্ছিল, তখন সে দৌড়ে আসে, তো তার জন্য দরজা খুলে রাখে। এরপরে সে থ্যাংক ইউ বলে। তো মিস্টার ঝাও ভাবছিল তার সাথে হয়তো আবার একবার দেখা হবে, তো বারবার তার জন্য লিফটের দরজা খুলে অপেক্ষা করত, কিন্তু তাদের দুজনের তো তবুও দেখা হচ্ছিল না। তার একজন সিনিয়র তাকে কফি এনে দেয়, আর তার কাজের ভুলগুলো তাকে ধরিয়ে দেয়। এরপরে বলছিল আমরা একসাথে তোমার বাবাকে দেখতে যাব। তো সে মানা করছিল, সবাই তো তাদের দুইজনকে দেখে চিৎকার করছিল। তো সে বলছিল না আমাদের মধ্যে তেমন কিছু নেই। মিস্টার ঝাও তার ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করতে গিয়েছিল। সে জিজ্ঞাসা করছিল সব কিছু কেমন চলছে সেই মেয়েটার সাথে। তো সে বলছিল আমাদের তো খুব একটা বেশি দেখা হয় না। তো ফ্রেন্ড বলছিল ব্রো তোর কোম্পানির বিল্ডিং এত বড়, তবে তার সাথে দেখা হবে কি করে? যদি তুই কাউকে লাইক করে থাকিস তবে তোর নিজেকেই স্টেপ নিতে হবে। তো মিস্টার ঝাও বলছিল হ্যাঁ, যেমনটা তোর আর জেসিকার মধ্যে চলছে। তো সে বলছিল হ্যাঁ সেটাই তো, সব থেকে ভালো এক্সাম্পল দিয়ে আমাদের মতো তো করার চেষ্টা করবে না, দেরি করো না, নাহলে অন্য কেউ এসে তাকে পটিয়ে নিয়ে যাবে। মিস্টার ঝাও একটা ইয়ং কাপেলকে দেখে আর ভাবে আমি তার জন্য ঠিক না, সে এখনও অনেক ছোট আছে, ভালো হবে সে তার বয়সী কাউকে পেয়ে গেলে। ওদিকে সিনিয়র তাকে বলছিল তোমার তো একা একা বাবার খেয়াল রাখা খুব অসুবিধা হয় হয়তো, তবে ভালো হবে তুমি কাউকে একটা ডেট করে নাও। কিন্তু সে সেই কথাটা এড়িয়ে যায়। এরপরে সিনিয়র তার মমের সাথে কথা বলছিল, মম তুমি চিন্তা করো না, ওর বাবা সারা জীবন বেঁচে থাকবে না, তাকে আমাদের ফ্যামিলির সম্মান করতেই হবে। এই কথাগুলো মিস্টার ঝাও শুনে নিয়েছিল। এরপর জেসিকাকে জিজ্ঞাসা করছিল তিন কেমন আছে। জেসিকা বলছিল সে অনেক ভালো আর অনেক মেহনতি মেয়ে। এরপর মিস্টার ঝাও বলে তার কলিগদের সাথে সবকিছু কেমন চলছে। তো জেসিকা বলছিল একজন সিনিয়র আছে যে কিনা ওর উপর একটু বেশি ইন্টারেস্ট নিচ্ছে, মনে হয় সে ওকে পছন্দ করে। এরপরে তার পুরো বায়োডাটা দিতে শুরু করেছিল।
সে সিনিয়র কলিগের সাথে ডিনারে যাচ্ছে। কলিগ মিস্টার ঝাও কোনো 7 স্টার হোটেলের পরিবর্তে ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য একটা ছোট্ট রেস্টুরেন্ট বুক করেছিল, কারণ 3 দিন সেখানে এসেছিল। এরপরে তার সমস্ত কলিগদের থ্যাংক ইউ বলে। যখনই সে ওয়াশরুমে চলে যায়, সমস্ত কলিগ সিনিয়রকে জিজ্ঞাসা করছিল, তুমি এখনও 3-3কে প্রপোজ করেছো? তো সে বলছিল এখনও পর্যন্ত করিনি। একজন কলিগ বলছিল 3-3-এর তো মিস্টার ঝায়ের সাথে পরিচয় আছে। 3-3 মেসেজ করছিল, পেছন থেকে মিস্টার ঝাও চলে আসে। সে তো তাকে দেখে পুরো অবাক হয়ে গিয়েছিল। এরপরে তার ফোন পড়ে যাচ্ছিল, কিন্তু সে ধরে ফেলে। আমাকে দেখে কি ভূত মনে হচ্ছে? তুমি আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছো? তো সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তো মিস্টার ঝাও বলছিল, তুমি এখানে কি করছো? তখন সে বলছিল, আমি তো আমার কলিগদের সাথে ডিনার করতে এসেছিলাম। তখন সে বলছিল, আমিও তো তোমার কলিগ, তবে আমাকে কেন আমন্ত্রণ করনি? তো সে বলছিল, তুমি তো সিও, তোমার জন্য তো এটা খুব ছোট একটা জায়গা, সঠিক জায়গা না। তো মিস্টার ঝাও বলছিল, আমার তো ক্লায়েন্টের সাথে এখানেই মিটিং ছিল, আমার তো এটাকে খুব ভালো একটা জায়গা মনে হচ্ছে। তুমি তো সবাইকেই ডেকেছো, কিন্তু আমাকে ডাকোনি। এরপরে সে মুখ ফুলিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তো সে তাকে মেসেজ করে, আমি কি তোমাকে কালকের ডিনারের জন্য ইনভাইট করতে পারি? তো সে খুশি হয়ে রিপ্লাই করছিল। এরপরে সে বাইরে বেরিয়ে আসে। তো সে দেখতে পায় সবাই তাকে বার্থডে ক্যাপ পড়াচ্ছে। এরপরে সে তাকে ফোনের মেসেজ দেখাচ্ছিল। 3-3 যখনই সেটা দেখতে শুরু করেছিল, সিনিয়র তার ফোনটা নিয়ে নেয়। তো মিস্টার ঝাও তো অনেক বেশি জলস হচ্ছিল, আমার কাছে সময় আছে, কালকের দেখা হবে। সে তো অবাক হয়ে যায়। এরপরে সে বলছিল, তোমরা সবাই খাও, আমি বিল পে করে দেবো। চান বলছিল, তুমি মিস্টার ঝাওকে চেনো, তবে আমাকে কেন আগে বলোনি? তো সে বলছিল, তুমি তো আমাকে জিজ্ঞাসাও করোনি। আমি পার্সোনালি তাকে চিনি না, কিন্তু সে আমার ড্যাডের ফ্রেন্ড, তাই ড্যাড তাকে চেনে। তো সিনিয়র বলছিল, আমার মনে হচ্ছিল তুমি আমার মতো সাধারণ ফ্যামিলি থেকে, কিন্তু তোমার পরিচয় তো মিস্টার ঝাও পর্যন্ত আছে, যে কিনা সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে। আমি একজন সাধারণ মানুষ, আর ভবিষ্যতে সাধারণই থাকবো। তো 3-3 বলছিল, তুমি একজন ভালো মানুষ, আর যে কেউ চাইলে তার মেহনত দিয়ে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হতে পারে। মিস্টার ঝাও তো 3-3-এর জন্য রেডি হচ্ছিল। তো সে মাঝরাতেই জেসিকাকে তার জন্য ড্রেস চুজ করতে বলে। জেসিকা ভাবছিল, এ তো বাচ্চাদের মতো ভাব করছে। তোমার লাভের ফার্স্ট সাইড হয়ে যায়নি তো 3-3-এর উপর? তুমি বড্ড অদ্ভুত ব্যবহার করছো। তো সে বলছিল, কই না তো, আমি তো ঠিকঠাকই আছি। এরপর 3-3 তাকে কল করে, বলো তুমি কি খাবে? তো সে রেডি হতে হতে অনেক বেশি খুশি হচ্ছিল। সে বলছিল, বেশি দামি তো হবে না? তো সে বলছিল, না না, বেশি দামি হলেও চলবে। মিস্টার ঝাও বলছিল, বাইরে টাকা খরচ করার কি দরকার আছে? 2 জন মানুষের জন্য তো ঘরেই ভালো খাবার বানানো যায়, তোমার ঘরে অথবা আমার ঘরে। জিনিসপত্র আমি কিনে নেব। কিন্তু সে বলছিল, আমি তো খাবার বানাতে পারি না। তো মিস্টার ঝাও বলছিল, কোনো ব্যাপার না, আমি তো পারি। তো সে তো পুরোই অবাক হয়ে যায়, তুমি খাবার বানাতে পারো? এরপরে সে ঘরে আসে। তো মিস্টার ঝাও তো পুরো রেডি সেডি হয়ে দাঁড়িয়েছিল, আর এর উপর থেকে আরও বেশি স্টাইলও মারছিল। তোমার জন্য আমি স্লিপার্স কিনে আনিনি, এটা আগে থেকেই আমার ঘরে ছিল, কিন্তু সেই স্লিপার্স এখনও পর্যন্ত প্যাকেটের মধ্যে ছিল। এরপর 3-3 বলছিল, তুমি তো অনেক বেশি রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছো। তো সে বলছিল, আমার ঠান্ডা লাগছিল, তাই এমন একটা কোট পরে নিয়েছি। সে স্লিপার পরতে শুরু করেছিল। তো সে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করতে পালিয়ে যায়। এরপরে নর্মাল ড্রেস পরে আসছিল। এরপর সে ভাবছিল, ওই দিন আমার প্রথম মনে হচ্ছিল, মনে হয় আমিও মিস্টার ঝাওকে অ্যাপ্রোচ করতে পারি। এরপরে 2 জন মিলে খাবার বানাচ্ছিল। তারা একসাথে অনেক বেশি খুশি ছিল। আর যখনই কাজ করতে করতে একটু ক্লোজ হচ্ছিল, দুজনেই খুব নার্ভাস হচ্ছিল। এরপরে তারা অনেক ভালো একটা সময় কাটায়। সে নিজেও খাচ্ছিল, তাকে নিজে হাতে আপেল খাওয়াচ্ছিল। এরপরে সে খাবার খেতে বসছিল। তো সে বলছিল, আমি ড্রিঙ্ক নিয়ে আসছি। তো সে বলছিল, না, আমি তোমাকে ড্রাইভ করে তোমার ঘরে ছেড়ে দিয়ে আসবো না, তাই ড্রিঙ্ক করতে পারবো না। এরপরে তাকে খাবার সার্ভ করে। আমি অনেক দিন পরে ঘরের খাবার খাচ্ছি। তো সে বলছিল, আমিও। আমার মম তো অনেক আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তো আমি ড্যাডকে দ্বিতীয় বিয়ে করতে বলেছিলাম, কিন্তু সে আমার কারণেই মানা করে দিত। আমি সবসময় চাইতাম আমার ড্যাড শুধুমাত্র ড্যাড হয়ে না থাকুক, তার নিজেরও তো একটা লাইফ আছে, সেও যেন তার লাইফে খুশি থাকে। তো মিস্টার ঝাও বলছিল, আঙ্কেল শিয়ান তোমাকে অনেক বেশি ভালোবাসে। এরপরে সে নিজের কথা বলছিল, আমার প্যারেন্টসের বেশি ভালোবাসা ছিল না, ফ্যামিলি বিজনেসের জন্যই তারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল। আর আমার জন্মের পরেই মম আমেরিকা চলে গিয়েছিল, নতুন বিয়ে করে নিয়েছে, এখন তার আরও বাচ্চা কাচ্চা আছে। আমার ড্যাডও দ্বিতীয় বিয়ে করে নিয়েছে, কিন্তু কেউই আমাকে তাদের সাথে নিয়ে যায়নি। তাই তো আমি ইমোশনের দিক থেকে একটু স্লো আছি। আমার ছোট ভাই জিনের একটু বেশি খেয়াল রাখি, যাতে তার কোনো কিছুর কমতি না থাকে। সে ইমোশনাল হয়ে যাচ্ছিল, তো বলে, তোমার ড্যাড তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর আমার জন্যেও, কারণ ফ্যামিলি লাভের বিষয়টা আমি তোমার ড্যাডের থেকে পেয়েছি, সেই আমার খেয়াল রাখতো। তার চোখে জল চলে আসে। তো সে জিজ্ঞাসা করে, তোমার ড্যাড তোমাকে ছোটোবেলায় কীভাবে মানাতো? তো সে বলে, আমার নাকে মেরে বলতো, দুঃখের বিষয়ে কথা বলতে নেই, শুধুমাত্র খুশির বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়। তো মিস্টার ঝাও তার নাকে মেরে বলছিল, তো চলো আমরাও খুশির কিছু বিষয়ে কথা বলি। তো সে স্মাইল করে বলছিল, ঠিক আছে। এরপর সেটাকে জিজ্ঞাসা করছিল, সিনিয়র কি তোমাকে বিরক্ত করছে? তো সে চোখ মুছতে মুছতে বলছিল, আমি তো খুশির বিষয়ে কথা বলতে বলেছিলাম, মজাক করতে বলিনি। তো সে বলছিল, তবু তো তুমি স্মাইল করেছো তাই না? তো সে বলছিল, সে এখনও পর্যন্ত আমাকে কনফেস করেনি। তো মিস্টার ঝাও বলছিল, সে যদি তোমাকে কনফেস করে, তবে কি তুমি তাকে হ্যাঁ বলে দেবে? তো
তো সে বলছিল আমি কিছু জানি না, আমার মনে হয় না সে আমাকে বেশি লাইক করে, কিন্তু সে মানুষ হিসাবে খুব ভালো। তো মিস্টার ঝাও বলছিল সবার আগে নিজেকে ভালোবাসতে হয়। তো সে হ্যাঁ বলে মাথা নাড়াচ্ছিল। এরপরে সে তার জন্য কেক নিয়ে আসে। তো সে ভাবছিল আমার ফ্রেন্ড আর জেসিকার কথা শুনে আমার মনে হচ্ছিল আমার কনফেস করে দেওয়া উচিত ছিল, কিন্তু এখন আমাকে কনফার্ম করতে হবে, আমাদের মধ্যে যা আছে তাই ধীরে ধীরে এগোতে হবে। এরপরে তাকে হ্যাপি বার্থডে উইশ করে। সে ভাবছিল থ্যাংক ইউ আমার সাথে বার্থডে সেলিব্রেশন করার জন্য। মিস্টার ঝাও তিনকে ছাড়তে এসেছিল, কিন্তু সে তাকে টাকা দিয়ে গিয়েছিল। সে ভাবছিল আমি রিপে করে দেবো। এরপরে সে যখন বিজনেস ট্রিপে এসেছিল তার হাত থেকে গ্লাস পড়ে গিয়েছিল আর তার চোখের জল। আমরা দেখতে পাই যখন তিনের ড্যাড তার ড্রাইভার ছিল তাকে পিক করতে আসতো আর বলতো আমাকে ঘরে গিয়ে আমার মেয়ের জন্য নুডলস বানাতে হবে। তো সে বলছিল আঙ্কেল সিয়ান তোমার মেয়েরও কালকে বার্থডে, তো কাল তুমি তাড়াতাড়ি কাজ থেকে চলে যাও, জেসিকা আমাকে ড্রপ করে দেবে, তুমি তোমার মেয়ের সাথে বার্থডে সেলিব্রেট করো। তো ড্যাড বলছিল তুমি বেশি ড্রিঙ্ক করবে না, না হলে আমার তোমার জন্য চিন্তা হবে। তো মিস্টার ঝাও বলছিল আমি কোথায় আর এখন বাচ্চা আছি। তো ড্যাড বলছিল তুমি এখনো পর্যন্ত আমার জন্য বাচ্চা। তো মিস্টার ঝাও স্মাইল করছিল, তোমার মতো ড্যাড আছে যখন তোমার মেয়ে হয়তো খুব ভালোভাবেই মানুষ হয়েছে। ড্যাড বলছিল সে তো পুরো তার মায়ের মতো হয়েছে, সে তো অনেক বেশি কিউট কিন্তু অনেক বেশি জেদি। এরপরে তার চোখে জল চলে আসে আর ভাবে আমাকে ফিরে যেতে হবে। তিন যখন ছোট ছিল সে তার ড্যাডকে বলছিল ড্যাড তুমি এত মেহনত করো, একটু আরাম করে নাও না কেন। তো ড্যাড বলছিল এখন আমি ওল্ড ওম্যানের জন্য ড্রাইভারের কাজ করি, সে অনেক ভালো আর আমাকে ভালোই টাকা পয়সা দেয়, আর তার একটা ছেলে আছে যে কিনা বিদেশ থেকে এসেছে। তুমিও ভালো রেজাল্ট করবে, তবে আমিও তোমাকে পড়ার জন্য বিদেশে পাঠাবো। ওর ড্যাড ওর জন্য বারবি ডল নিয়ে এসেছিল। তো সে বলছিল ড্যাড তুমি কি জানো বারবি ডলের বয়ফ্রেন্ড রয়েছে ক্যান নামের। ড্যাড তুমিও তোমার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে নাও না। ড্যাড বলছিল আমার ভয় আছে, তখন হয়তো তুমি আর বেশি ভালোবাসা পাবে না। তো সে বলছিল প্রথমে তুমি সিয়ান তারপরে আমার ড্যাড। বর্তমানে সে তার বাবার নোট পড়ছিল, বেশি দুঃখী হয়েও না আর ভুলে যেও না তুমি তিন, আর তারপরে তুমি আমার মেয়ে। সে অনেক কান্না করছিল, তখনই তার ড্যাডের বডি নিয়ে যাচ্ছিল। তো সে কান্না করতে করতে পিছু যাচ্ছিল আর পড়ে যায়। তো মিস্টার ঝাও তাকে সামলায় আর তার কান্না থামানোর অনেক চেষ্টা করছিল। এরপর সে ঘরে ছিল, তার কাছে জেসির কল আসে, যদি কোনো প্রয়োজন থাকে তবে আমাকে কল করে দিও। সে জিজ্ঞাসা করছিল মিস্টার ঝাও ঠিক আছে, আমার বাবা তাকে অনেক বেশি ভালোবাসতো, তারও হয়তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। মিস্টার ঝাও চুপচাপ বিছানায় শুয়েছিল। জিন এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। তো সে বলছিল আমার মন ভালো নেই, তুমি বাইরে যাও। জিন জিজ্ঞাসা করছিল মন কেন খারাপ আছে, খাবার তৈরি হয়ে গেছে, তৈরি হওয়া খাবার তুমি নষ্ট করবে নাকি, তুমিই তো ছোটবেলায় আমাকে শিখিয়েছিলে খাবারের রেসপেক্ট করা উচিত। মিস্টার ঝাও বলছিল আঙ্কেল সিয়ান চলে গিয়েছে। জিন জিজ্ঞাসা করছিল কোথায় চলে গিয়েছে, তোমাকে বলে যায়নি। তো সে বলছিল না, সে আর কখনো ফিরে আসবে না। তো জিন তাকে হাক করে নিজেও কান্না করতে থাকে আর সেও তাকে হাক করে কান্না করছিল। এরপরে তারা দিনের ঘরে এসে তাকে খাবার দেয়, তাকে একটা স্কার্ফ পরিয়ে দেয়। এখন থেকে তোমাকে আমার কথা শুনতে হবে, নিজের খেয়াল রাখবে। সে কান্না করছিল আমি ড্যাডকে অনেক বেশি মিস করছি। মিস্টার ঝাওয়ের চোখে জল ছিল, সেও তার চোখ মুছে দিচ্ছিল। প্রথমে তো চলে যাচ্ছিল, কিন্তু ফিরে এসে তাকে হাক করে নেয়। তার চলে যাওয়ার পরে তার নিয়ে আসা স্যুপটা সে খাচ্ছিল, কিন্তু মিস্টার ঝাও দিনের জিনিসগুলো ঠিক করছিল আর তাকে কাজে সাহায্য করছিল। দিন তাকে ওয়েলকাম ব্যাগের নোট লিখে দেয়। আবার একবার খুব মেহনতের সাথে কাজ করতে শুরু করেছিল। সে একটা ক্লায়েন্টের সাথে মিটিংয়ে এসেছিল। ক্লায়েন্ট তাকে ড্রিঙ্ক করতে বলছিল, তো সে বলছিল আমি ড্রিঙ্ক করতে পারবো না। তো সে বলছিল মিস্টার ঝাও কোনো ট্যালেন্টেড এমপ্লয়ের পরিবর্তে তোমার মতো একটা মেয়েকে কেন পাঠিয়েছে, না জানি তোমার মধ্যে এমন কি আছে, তুমি কি মিস্টার ঝাওকে লজ্জায় ফেলবে। এরপরে সে তার প্রজেক্ট ফাইল দেখাতে শুরু করেছিল, কিন্তু ক্লায়েন্ট তাকে আবার একবার ড্রিঙ্ক করতে বলছিল। তখনই সেখানে মিস্টার ঝাও এসে তার পরিবর্তে নিজে ড্রিঙ্ক করে নেয়। সে বেচারি ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য রেড ওয়াইন নিয়ে এসেছিল। তো সে বলছিল যদি তোমার পছন্দ না হয় তো নিজের কাছে রেখে দাও। এরপরে সে ফ্রেন্ডের সাথে এসেছিল। জেসিকা আর ওর ফ্রেন্ডস বলছিল তাকে তোমার ফিলিংসটা বলে দেওয়া উচিত। তো সে বলছিল আগেরবার তার বস যখন তার কাছে কনফেস করেছিল তো সে সেখানে রিজাইন করে দিয়েছিল, তাই তো আমি এমনভাবে বলতে পারছি না। কি জানি সে যদি আমাকে লাইক না করে, আর এমনিতেও সে আমাকে টাকা ফেরত দিতে চায়, তো সে কীভাবে আমাকে মানা করতে পারবে। তো সিচুয়েশানটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে না। আঙ্কেল সিয়ান তো আমাদের ছেড়ে চলে গিয়েছে, তবে আমি তার উপরে মানসিক প্রেশার দিতে পারবো না, এমনিতেও সে অনেক দুঃখী হয়ে আছে। এরপরে বন্ধুরা বলছে ও এর মানে তুমি মেনে নিচ্ছ, তুমি তাকে লাইক করো। এরপরে তিনের বিজনেস ট্রিপে যাওয়ার ছিল। সে আর মিস্টার ঝাও একই লিফটের মধ্যে ছিল। এত শেষ মুহূর্তে জানতে পেরেছে তাকে বিজনেস ট্রিপে যেতে হবে, তো সে ঠিকমতো জিনিসপত্র আনতে পারেনি হয়তো। লিফট বন্ধ হতে চলেছিল, দুইজন একসাথে থামিয়ে দেয়। তো সে বলছিল কোনো ব্যাপার না, আমি কিনে নেবো। এরপরে রুমে চলে আসে। এরপরে সে যখন রুমের গেট খোলে সে দেখতে পায় তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সেখানে রাখা ছিল। আসলে মিস্টার ঝাও জিনিসপত্র রেখে সেখানে লুকিয়ে পড়েছিল। সেই জিনিসের উপর নোট লেখা ছিল জেসিকা তোমার জন্য কিনে দিয়েছে। তিন কন্ট্যাক্ট পেয়ে গিয়েছিল। তো মিস্টার ঝাও আর সিনিয়র একই সময় ডিনারের জন্য জিজ্ঞাসা করছিল। সিনিয়র তার মমের সাথে কথা বলছিল। সে বলছিল তিন তো আমাদের বসকে চেনে আর সে এত তাড়াতাড়ি উন্নতি করছে, তবে কি তোমার তার উপরে সন্দেহ হচ্ছে না। তো সে বলছিল তুমি একটু বেশি ভাবছো। তিনের ড্যাড মিস্টার ঝাওয়ের ড্রাইভার ছিল। তিনও আমাদের মতো সাধারণ একজন, যদিও সে মিস্টার ঝাওকে লাইক করে,
তবুও মিস্টার ঝাও তাকে লাইক করবে না। মিস্টার ঝাও যাওয়ার সময় তার কথাগুলো শুনছিল। এরপর সিনিয়রকে কথা বলার জন্য মিটিং রুমে ডেকে পাঠায়। তুমি তোমার মমের সাথে যা কিছু বলছিলে আমি শুনে নিয়েছি। ভালো হবে তুমি এর পরের থেকে 3 দিনের সাথে কন্ট্যাক্ট না রাখো, কারণ না তুমি তাকে ভরসা করো না তার মেহনতকে সম্মান করো। সিনিয়রের যাওয়ার পরে 3 দিন তাকে মেসেজ করছিল, তুমি একজন ভিআইপি, তোমাকে কে মানা করতে পারে? তো সে বলছিল মিস 3 দিন আমাকে মানা করতে পারে। 3 দিন বলছিল তোমার সাথে খাবার খেতে যাওয়া তো সম্মানের বিষয়। এরপরে তারা 2 জন ফ্রেন্ডের শপে এসেছিল। এরপর তারা চিয়ার্স করে ড্রিঙ্ক করছিল। ফ্রেন্ডসকে জিজ্ঞাসা করছিল মিস্টার ঝাওয়ের সাথে তোমার কিভাবে পরিচয় হলো? তো সে বলছিল আমি আগে থেকে কোম্পানির এমপ্লয় ছিলাম। তো মিস্টার ঝাও বলছিল ও আমার থেকে অনেক বড়। তো সে বলছিল আমি অনেক বড় না, মাত্র 5 বছরের বড়, তবে আমাকে ওল্ড কেন বলছো? তো ঝাও বলছিল আমি তোমাকে আঙ্কেল বলিনি, এটাই অনেক, শুধুমাত্র ওল্ড বলে আমি তোমাকে দয়া দেখাচ্ছি। তো ফ্রেন্ড বলছিল এর থেকে ভালোভাবে আমাকে ড্যাডি বলে দাও। সবাই হাসছিল। এরপরে সে জিজ্ঞাসা করছিল তুমি রিজাইন কেন করেছো? তো ফ্রেন্ড বলছিল আমি সেই সব কিছু করতে চেয়েছিলাম যা কিছু আমি কখনোই করিনি। এরপরে মিস্টার ঝাও সেই নোবেলটা পড়তে শুরু করেছিল যা কিনা 3 দিন পড়ছিল। এরপর সে যখন ওয়াশরুমে ছিল সে কিছু মেয়েদের কথা বলতে শুনে নেয়। 3 দিনের সমস্ত প্রজেক্ট সাকসেসফুল যাচ্ছে। মনে হয় তার মিস্টার ঝাওয়ের সাথে কিছু না কিছু চলছে। তারা 2 জন তো আবার একসাথে ড্রিঙ্ক করতেও যায়। কিন্তু বেচারি 3 দিন তো সব কিছু তার মেহনত দিয়ে করছিল, আর এখন তার উপর এমন অপবাদ লাগছে, তবে তো তার খারাপ লাগবেই। মিস্টার ঝাও এই সম্পর্কেও জানতে পারে। তো জেসিকাকে জিজ্ঞাসা করে, তখন জেসিকা বলছিল হ্যাঁ তোমাদের 2 জনের সম্পর্কে তো কথা ছড়াচ্ছে, কিন্তু এই বিষয়টা থামানো অতটা সোজা হবে না, কারণ এটা তো কোনো অনলাইন ঘটনা নয়, অফলাইনে সমস্ত লোকেরা তোমাদের নিয়ে কথা বলছে। তখনই মিস্টার ঝাওয়ের কাছে 3 দিনের মেসেজ আসে, সরি আমার কারণে তোমার প্রবলেম হচ্ছে, এখন থেকে আমি তোমার থেকে দূরে দূরে থাকবো। বেচারা মিস্টার ঝাও যার জীবনে লাভ শুরু হতেই চলেছিল তার আগেই ব্যান্ড বেজে গিয়েছে। এরপরে ধীরে ধীরে 2 জনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে তো খুব মেহনত করছিল আর স্যাডও হচ্ছিল, আর মনে মনে ভাবতো মিস্টার ঝাওয়ের সাথে একটু দেখা করে নেই, কিন্তু সব সময় নিজেকে কন্ট্রোল করে নিত। এদিকে তাদের মধ্যে কোনো কিছুই ঠিকঠাক চলছিল না। 2 জন বসে বসে কান্না করছিল, কারণ জেসিকা বলছিল তার কেরিয়ার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফরেনে চলে যাবে, আর সে বলছিল আমার জায়গা নেওয়ার জন্য একজন বেস্ট ক্যান্ডিডেট আছে। আসলে সে 3 দিনের কথা বলছিল। ওদিকে 3 দিন তার ড্যাডের কবরে এসেছিল, আর মিস্টার ঝাওকে সামনে থেকে আসতে দেখছিল। তো সে বলছিল আঙ্কেল সিয়ান সবসময় বলতো আমি যদি কোনো বিষয় নিয়ে চিন্তায় থাকি তবে আমি যেন তাকে বলি, সেই কারণেই আমি এখানে এসেছিলাম। তখন ও বলছিল কি হয়েছে? তখন সে বলছিল আমাদের 2 জনের সম্পর্কে রিউমার্স ছড়াচ্ছিল, তো তুমি আমার থেকে দূরে সরে গিয়েছিলে, তখন আমি খুব দুঃখী হয়েছিলাম। তো সেও বলছিল আমি এমনটা করতে চাইছিলাম না, কিন্তু আমার কাছেও তো আর অন্য কোনো অপশান ছিল না, তাই না? তো সে বলছিল দূরে সরে যাওয়াতে কি সব কিছু ঠিক হয়ে গিয়েছে? তো সে জিজ্ঞাসা করছিল তবে কি আর অন্য কোনো রাস্তা আছে? তো মিস্টার ঝাও বলছিল হ্যাঁ আছে, তুমি কি ট্রাই করতে চাইছো? সে হ্যাঁ বলে। তখন সে বলছিল ভালোভাবে তুমি আমার কাছেই থেকে যাও। তো সে বলছিল তুমি এর জন্য তো অন্য কাউকেও চুজ করতে পারো। তো সে বলছিল আমার কাছে তো তুমিই বেস্ট ক্যান্ডিডেট। এরপরে জেসিকা খুব ভালোভাবে 3-3কে মিস্টার ঝাওয়ের অ্যাসিস্ট্যান্ট হওয়ার ট্রেনিং দিচ্ছিল। 3-3ও ধীরে ধীরে নিজেকে শুধরে নিচ্ছিল, আর তার অ্যাসিস্ট্যান্ট হয়ে তার পিছু পিছু কোম্পানিতে আসছিল। তখন সে কাছে ডেকে তাকে ধীরে ধীরে বলে তুমি এখন আমার পায়ের ওপর পা রেখে দিয়েছো। সে তো একটু লজ্জায় পড়ে যায়, সরি বলছিল, কিন্তু মিস্টার ঝাও তো স্মাইল করছিল। এরপর জেসিকা বিদেশে চলে যাচ্ছিল। 3 দিনের চোখে জল ছিল। তো সে বলছিল আমার তোমার উপরে ভরসা আছে আর তুমি করতে পারবে। এরপরে তাকে হাক করে আর বলে আমি তোমার টিচার না, মনে রাখবে তুমি নিজেই নিজের টিচার। মিস্টার ঝাও অনেক হার্ড ওয়ার্কিং, তাই তোমার তার সাথে থাকতে হলে অনেক মেহনত করতে হবে। তো সেও তাকে কান্না করতে করতে হাক করে নিয়েছিল আর বলছিল আমি তোমাকে মিস করব। জেসিকা বলছিল চিন্তা করো না, আমি যেখানেই থাকবো খুশি থাকবো। এরপরে তাকে বাই বাই বলে সেখান থেকে চলে যায়। এরপর 3 মিস্টার ঝাওয়ের বার্থডেতে তাকে পেন গিফট করেছিল। মিস্টার ঝাও জিজ্ঞাসা করছিল তোমার কোন ফুলটা পছন্দ? তো সে বলছিল হোয়াইট ফ্লাওয়ার পছন্দ আমার, কারণ হোয়াইট ফ্লাওয়ার্সেও অনেক আলাদাই সৌন্দর্য থাকে। তো মিস্টার ঝাও একটু স্যাড হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল 3 দিনের ইয়ং ছেলে পছন্দ। 3 ওদিকে ফ্রেন্ডের শপে টায়ার্ড হয়ে বসেছিল, আমি তো ভালোভাবে ড্রিঙ্ক করতে পারি না। মিস্টার ঝাওয়ের কথা জিজ্ঞাসা করছিল। ফ্রেন্ড বলছিল ছোটবেলা থেকে তাকে কোম্পানি সামলানোর ট্রেনিং দেওয়া হয়েছে, তাই তো মিস্টার ঝাও এত বেশি প্রো হয়ে গিয়েছে। সে তো কয়েক মিনিটের মধ্যেই ক্লায়েন্টের থেকে ডিল সাইন করিয়ে নিতে পারে। 3 ভাবছিল মিস্টার ঝাও তো এত বেশি অ্যামেজিং। এরপরে সেখানে মিস্টার ঝাও চলে আসে, আর সে দেখতে পায় সে তো পুরো সেখানে টাল্লি হয়ে পড়ে আছে। এরপরে সে তাকে উঠিয়ে নিয়ে যেতে থাকে। তো ফ্রেন্ড বলছিল ব্রো এখানে চলছেটা কি? দিনের বেলায় সে তোমার অ্যাসিস্ট্যান্ট, আর মনে হয় রাত্রে তুমি তার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। তো মিস্টার ঝাও বলছিল তুই একটু চুপ কর। এরপরে সে তাকে নিয়ে চলে যাচ্ছিল। তো ফ্রেন্ড উইন্ডো থেকে চিৎকার করছিল এমনটা নয় তো টালি হয়ে অন্য কোথায় চলে যাবে, তবে তো তোমাকেই ছেড়ে আসতে হবে। এরপর মিস্টার ঝাও তাকে উঠিয়ে নিয়ে ঘরে নিয়ে আসে। এক হাতে তাকে কোলে উঠিয়ে রেখেছিল আর অন্য হাত দিয়ে তার ব্যাগ থেকে চাবি বের করছিল। এরপরে তাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিল, তার শুজ খুলে দেয়। এরপরে তার মাথাটা ধরে বালিশের উপরে সুন্দর করে রেখে দেয়। যখনই সে তাকে ধরে ঠিকঠাক করতে শুরু করেছিল তখনই সে তাকে ধরে টান দেয়, আর তাদের 2 জনের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। 3 তো ঘুমোচ্ছিল, তাই সে কোনো কিছুই জানতে পারে না, কিন্তু মিস্টার ঝাও তো পুরো শক হয়ে গিয়েছিল। নিজেকে কাম ডাউন করার জন্য কিছু সময় বসে থাকে। এরপর যখনই 3 ফোন বাজে সে তার কল তোলে।
ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করছিল তুমি কি ঘরে পৌঁছে গিয়েছো? তো সে বলছিল দেখেছো আমি কতটা উন্নতি করে নিয়েছি, টার্লি থাকা সত্ত্বেও আমি নিজে নিজে ঘরে পৌঁছে গিয়েছি। মিস্টার ঝাওয়ের তো অনেক বেশি হাসি পাচ্ছিল। সে ফোন কেটে দিতেই আবার পিছনে পড়ে শুয়ে পড়েছিল আর সে ঘুমিয়ে পড়েছিল। মিস্টার ঝাও তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকিয়ে দিয়েছিল। এরপরে তার রুমের গেট বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। পরের দিন সে এসে তাকে মিটিংয়ের শিডিউল বলছিল। সে বলছিল তোমার বার্থডে আসতে চলেছে তাই না? তো সে বলছিল এত বিজি শিডিউল থাকা সত্ত্বেও তুমি আমার বার্থডে মনে রেখেছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো মিস্টার ঝাও বলছিল আমার কাছে তোমাকে দেওয়ার জন্য গিফট আছে। সে তো মানা করছিল না আমার জন্য টাকা খরচ করতে হবে না, কিন্তু মিস্টার ঝাও তাকে অক্সফোর্ড ডিকশনারি দিয়েছিল। আজ থেকে তুমি 50টা করে ওয়ার্ড মনে রাখবে আর আমি তোমার পরীক্ষা নেব। তো সে বলে ঠিক আছে। এরপর সে বলছিল 3টে থেকে 6টা পর্যন্ত তোমাকে ইংলিশ বলার প্র্যাকটিস করতে হবে আর সব কিছু ইংলিশেই হবে। সে তো পুরো অবাক হয়ে যায় আর বলে 3 ঘন্টা টেলিং। এরপরে সে তাকে ঘুরতে থাকে, তখন সে বলে ঠিক আছে। 3 দিন চলে যাচ্ছিল তো সে তাকে ইশারা করছিল। তো সে এসে ডিকশনারিটা তুলে নিয়ে চলে যায় আর মিস্টার ঝাও বসে চা পান করছিল। আসলে মিস্টার ঝাও যখন তাকে টালি অবস্থায় ঘরে ছেড়ে আসছিল তখনই সে তার নোটস পড়ে নিয়েছিল। আজকের কেউ আমাকে হঠাৎ 3 নামে ডেকেছে, তখনই তো আমার বাবার কথা মনে পড়ছিল। মিস্টার ঝাও আমার সাথে একটু বেশিই ভালো ব্যবহার করে, কিন্তু আমি আরও অনেক বেশি মেহনত করতে চাই। মিস্টার ঝাও যদি আমার সাথে একটু স্ট্রিক্ট হতো তবে হয়তো আমি একটু তাড়াতাড়ি গ্রো করতে পারতাম। আমিও তাকে সাহায্য করতে চাই যেমনভাবে সে আমাকে সাহায্য করেছে। আমার ইংলিশ একটু উইক আছে, আমার টাকা বাঁচিয়ে ইংলিশ শিখতে হবে। আসলে সেই কারণে মিস্টার ঝাও তাকে ডিকশনারি দিয়েছিল। এরপরে সে ফুল টাল্লি হয়ে আসে, তো তাকে দেখে বলছিল তুমি গার্লস ওয়াশরুমে। এরপরে মিস্টার ঝাও তাকে হ্যাঙ্কি দেয়। সে পড়ে যাচ্ছিল তখন তাকে ধরে ফেলে। সে নার্ভাস হয়ে যাচ্ছিল, তখন সে বলছিল আমি আমার কাজ খুব ভালোভাবে করছি, তাই আমাকে ড্রিঙ্ক করা থেকে থামানোর জন্য তুমি সিল্ড হয়ে সামনে থেকো না। তো সে বলছিল প্রথমে তো তুমি আমার সিল্ড হয়েছিলে তাই না? এরপরে যখন 3 কোম্পানিতে আসে তো সেখানে জিন বসেছিল আর তাকে দেখে চিনতে পারে। তো সে বলছিল তুমি কি আমাকে চেনো? সে বলছিল হ্যাঁ, তুমি মিস্টার ঝাওয়ের ছোট ভাই তাই না? জিন বলছিল জেসিকা কোথায় আছে? তো 3 বলছিল জেসিকা চলে গিয়েছে আর এখন আমি মিস্টার ঝাওয়ের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ এ সেই মিস্টার ঝাওয়ের ছোট ভাই, এই কয়েক বছরের মধ্যে সে এত বড় হয়ে গিয়েছে। জিন বলছিল তুমি তো অনেক বেশি বোরিং। এরপরে কাপ উঠিয়ে কফি পান করতে শুরু করেছিল আর সে বলছিল এটা কেমন কফি? তো সে বলছিল এটা কফি না, এটা হলো স্টমাক মেডিসিন। মিস্টার ঝাওয়ের পার্টিতে যেতে হয় তাই তার শরীর খারাপ হয়ে যায়। সে জিজ্ঞাসা করে তুমি কি মিস্টার ঝাওকে পছন্দ করো? সে তো অবাক হয়ে যায়, তুমি এসব কি বলছো? না না আমি পছন্দ করি না। তো সে বলে আচ্ছা। 3 মিস্টার ঝাওকে যে পেনটা গিফট করেছিল এরপরে সেই পেনটা বের করে আর তার মধ্যে একটা নোট ছিল, সেটা বের করে বলে তবে এটা কি? সে সেটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তখন সে বলছিল তুমি যদি লাইক না করো তবে তার মুখের উপরে বলে দিতে পারো। আর এই নোটটা কেন রেখেছিলে? তোমার মাথার মধ্যে তো কিছু না কিছু চলছে, তুমি তো অনেক বেশি বদলে গিয়েছো। তখন সে বলছিল বদলে তো তুমি গিয়েছো। মিস্টার ঝাও বলছিল তুমি আজকাল একটু বেশি বেশি সব কিছু করছো। আমি তো প্রথমে বিশ্বাস করছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি কথাই ছিল। সে উঠে চলে যাচ্ছিল, তখন সে বলছিল প্লিজ এই কথাটাকে সিক্রেট রেখে দিও। জিন বলছিল ঠিক আছে আমি এই বিষয়ে ভাববো। এরপরে তার ওয়ালেট থেকে একটা মেয়ের ছবি নিচে পড়ে যায়, তো জিনের আগে 3 উঠিয়ে নেয়। জিন বলছিল ছবিটা আমায় ফিরিয়ে দাও। তো 3 বলছিল ঠিক আছে আমিও এই বিষয়ে ভাববো। তত সময় সেখানে মিস্টার ঝাও চলে এসেছিল। তো সে তাকে ইশারা করে ঘুষি দেখাচ্ছিল। মিস্টার ঝাও বলছিল তোমার মিউজিক প্র্যাকটিস কেমন চলছে? জিন বলছিল ফালতু, একদম বকওয়াস। মিস্টার ঝাও বলছিল তুমি তো পড়াশোনাও খুব একটা ভালো না, তবে কি তুমি কোনো মেয়ের সাথে রিলেশনে আছো? 3 জেনে বুঝেই সেই সময় মিস্টার ঝাওকে ডকুমেন্টস দিয়ে দিয়েছিল আর 2 জন একসাথে ইশারা করে একে অপরের সাথে কথা বলছিল। মিস্টার ঝাও তার কাঁপতে থাকা পাটা দেখে ফেলেছিল আর বলছিল পা নিচে করো। 3 বলছিল আমি তাকে বাইরে ছেড়ে আসছি। মিস্টার ঝাও 2 জনকে বাইরে পাঠিয়ে দেয় আর স্মাইল করছিল। জিন তো চলে যাওয়ার পরিবর্তে সেখানেই বসে পড়ে। চলো ভালোভাবে কথা বলা যাক আর ওটা আমাকে ফেরত দাও। তো সে বলছিল মেয়েটা তো অনেক বেশি সুন্দর, তাহলে তুমি একে লাইক করো। জিন তো চিৎকার করে ওঠে ওটা আমাকে ফেরত দাও। তো সে বলছিল তুমি বলেছো তোমার ভাই অনেক বেশি রুড, তবে কি তোমার মনে হচ্ছে না তুমি এখন একটু বেশি রুড হচ্ছ? ছোটবেলার কথা আমার মনে আছে, তুমি তো সব সময় তার সাথে ছুপকে থাকতে, তবে এখন কি হয়েছে আমাকে বলো তবে আমি ফেরত দেব। তো জিন বলছিল কারণ সবাই তোমার মতো, সবাই আমাকে তার সাথে কম্পেয়ার করে থাকে। ওল্ড ম্যানও আমাকে তার সাথে কম্পেয়ার করে। আমার নিজের মনে হচ্ছে আমি ফিউচারে এতটা কামিয়াব হতে পারবো না, নাকি আমি কোনো কোম্পানি সামলাতে পারবো। তো সে বলছিল তুমি কি পরে কোম্পানি ম্যানেজ করতে চাও না? তো সে বলছিল আমার কোম্পানি সামলানোর মতো কোনো মুড নেই। 3 বলছিল মিস্টার ঝাওয়ের কাছে সেই সময় কোনো চয়েস ছিল না, তাকে মজবুরিতে এরকম পাপেট বাচ্চা হতে হয়েছে। ছোটোবেলা থেকে তার ট্রেনিং শুরু হয়ে গিয়েছিল, কারণ তার যে পুরো কোম্পানি ম্যানেজ করার ছিল। কিন্তু তোমার কাছে তো চয়েস আছে, তুমি চুজ করতে পারো তুমি আসলে কি করতে চাও। তুমি কোম্পানি সামলাতে চাও না মিউজিক বানাতে চাও? আর তোমার ভাই তো তোমাকে অনেক বেশি ভালোবাসে। এরপর সে তাকে সেই মেয়েটার ছবি ফিরিয়ে দেয়। জিন বলছিল কথাটা তুমি ঠিক বলেছ। এরপর সে বলছিল হ্যাপি বার্থডে জিন, আমি তোমার জন্য কোনো গিফট তৈরি করতে পারিনি, কিন্তু আমি চাই তোমার স্বপ্নগুলো যেন পূরণ হয়ে যায়। তো জিন বলছিল থ্যাংক ইউ আমাকে এত ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। এরপর সেও সেই নোটটা তাকে ফিরিয়ে দিচ্ছিল। তো সে বলছিল বাদ দাও, তুমি ওটাকে ফেলে দিও, আর তুমি ঠিক বলেছিলে আমার এইসব কিছু নোটে লেখাটা উচিত হয়। সে চলে যাচ্ছিল, তখন সে বলছিল
আমার বড়োর কাছে শুনেছিলাম তোমার আর আমার সেম বার্থডে, তো তোমাকেও হ্যাপি বার্থডে। তো সে বলছিল আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার কাছে একটা কিছু উইশ করতে পারি বলে জেন বলছিল ঠিক আছে বলো। তখন সে বলছিল নিজের ভাইকে কখনো হেট করবে না, কারণ সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। এমনটা বলে সে চলে গিয়েছিল। তিন ইংলিশে ক্লায়েন্টের সাথে কথা বলছিল। মিস্টার ঝাও তার রুমে আসে তো দেখতে পায় সে কত ভালোভাবে ইংলিশ বলছিল, বসে বসে তাকে দেখছিল আর স্মাইল করছিল। এরপরে কাজ করে সে যখন তার দিকে দেখছিল সে তো বই পড়ছিল। তো তিন তাকে দেখতে শুরু করেছিল। যখন সেও তার দিকে দেখতে শুরু করেছিল সে ইংলিশে কথা বলতে শুরু করেছিল। এরপরে টায়ার্ড হয়ে বেডের উপরে শুয়ে পড়েছিল। শুয়ে পড়তেই তার ঘুম এসে গিয়েছিল। অনেক সময় পরে তার চোখ খুলতে সে জিজ্ঞাসা করেছিল তুমি এখনো ঘুমাওনি? সে বলছিল না। তখন সে বলছিল তবে আমাকে কেন উঠিয়ে দাওনি? তো সে বলছিল তুমি অ্যালার্ম লাগিয়ে শোনি, আর তুমি কি চাইছো তোমার বস অ্যালার্মের কাজ করবে, তোমাকে ঘুম থেকে ওঠাবে? তো সে বলছিল তুমি তো এখানে প্রথম থেকে ছিলে তাই না? তখন সে বলছিল আমি তোমাকে ওঠাতে চাইছিলাম না। এরপরে সে বলছিল তোমার ক্ষুধা পেয়েছে হয়তো, বলো তোমার জন্য কি অর্ডার করবো। এরপরে সে কলেজে বলছিল চলো আমি তোমাকে বাইরে খাবারের জন্য নিয়ে যাচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছিল তাই সে তার জন্য আমব্রেলা নিয়ে আসে। সে জিনিস কিনতে শুরু করেছিল, এটা খুব ভালো লাগছে। সে দাম জিজ্ঞাসা করে, সে তো অনেক বেশি দাম বলছিল। তো সে তিন বলছিল আমার প্রয়োজন নেই, আমি অন্য কিছু কিনে নেবো, এটা তো অনেক বেশি এক্সপেন্সিভ। এরপরে পেমেন্ট করতে করতে একটা ড্রেস দেখছিল। সেই ড্রেসের কাছে যেতেই মিস্টার ঝাও সেই মহিলাকে টাকা দিয়ে দেয় আর বলছিল এই ড্রেসটাকে খুব সাবধানে রাখবে আমার জন্য, আমি পরে এসে এটাকে নিয়ে যাব। এরপরে তারা দুইজন একটা রেস্টুরেন্টে খাবার খেতে এসেছিল আর ওয়েটারকে বলছিল কি কি আনতে হবে। সে জিজ্ঞাসা করছিল স্পাইসি ফুড চলবে কি? তো তিন বলছিল হ্যাঁ হ্যাঁ চলবে। তিন সেই ওয়েটারকে দেখতে শুরু করেছিল, সে কত ভালোভাবে কত স্পিডে মেহনত করছিল। মিস্টার ঝাও বলছিল কি হয়েছে, তুমি কি তাকে চেনো? তো সে বলছিল না, তবে তাকে দেখে আমার নিজের মতো মনে হচ্ছে। এরপরে খাবার খায় আর বলে এটা তো অনেক বেশি টেস্টি। এরপরে হঠাৎই তার পেটে ব্যথা করছিল। এরপরে দৌড়ে ওয়াশরুমের মধ্যে চলে যায়। মিস্টার ঝাও উঠে তার পেছনে আসছিল, বাইরে থেকে আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করছিল তবে কি তোমার শরীর খারাপ? সে তো কোনো কিছুই বলতে পারছিল না। তখন সে বলছিল তোমার জন্য কি স্যানিটারি প্যাডস নিয়ে আসবো? তো সে বলছিল না, সে তো আমার কাছে আছে। এরপরে সে জিজ্ঞাসা করছিল তবে কি তুমি ড্রেস চেঞ্জ করতে চাও? সে বলছিল হ্যাঁ, তুমি জানলে কি করে, তুমি তো অনেক বেশি স্মার্ট। তো মিস্টার ঝাও বলছিল ঠিক আছে ওয়েট করো, আমি এখনই আসছি। তো সে বলছিল দাঁড়াও, একটু বেশি হয়ে যাচ্ছে না? তো মিস্টার ঝাও বলছিল তবে কি আমি ছাড়া আর অন্য কেউ যেতে পারবে? তো সে বলছিল না। তো মিস্টার ঝাও বলছিল তবে এখানেই ওয়েট করো। এরপরে দৌড়ে সেই শপের মধ্যে চলে যায়। শপকিপার বলছিল তুমি তো প্রচুর ফাস্ট আসলে, এত তাড়াতাড়ি নিতে চলে এসেছো। মিস্টার ঝাও ভাবছিল সময়টা একদম সঠিক আছে। এরপরে সেই ড্রেসটা প্যাক করে নিয়ে চলে যায়। এরপরে সেখানে সে সেই ওয়েটারটাকে দেখতে পায়। তখন সে বলছিল প্লিজ এই প্যাকেটটা ভেতরে ওয়াশরুমে যে মেয়েটা আছে তাকে দিয়ে দাও। সেই মেয়েটা গিয়ে প্যাকেটটা তিনকে দিয়ে দেয়। তিন থ্যাংক ইউ বলে তখন সে তাকে ওয়েলকাম জানায়। এরপরে সে বলছিল তোমার বয়ফ্রেন্ড অনেক ভালো মানুষ। যখন সেই মেয়েটা চলে যায় তখন আমরা জানতে পারি আসলে জিন যে মেয়েটার উপর ক্র্যাশকে বসে আছে সে আর অন্য কেউ নয়, সে আসলে এই ওয়েটার মেয়েটাই ছিল। তিন সেই ড্রেসটা পরে চলে আসে। পিরিয়ডসের কারণে তার ড্রেস খারাপ হয়ে গিয়েছিল। মিস্টার ঝাও বলছিল এই ড্রেসে তোমাকে একদম পারফেক্ট লাগছে, তুমি তো আমার জন্য টফি বাই করেছিলে, চলো রিটার্ন গিফট হয়ে গেছে। তো সে বলছিল থ্যাংক ইউ, আমি তোমার জন্য আবার একবার গরম খাবার অর্ডার করেছি। ওয়েটার যখনই দিতে আসে তখন সে বলছিল ব্রাউন সুগার টি প্যাক করে দাও। তিন তাকে নন স্টপ দেখেই চলেছিল। এরপরে সে তার নোটে লিখছিল যেদিন আমি তার যোগ্য হব সেদিনই আমি তার সামনে গিয়ে তাকে কনফেস করব। এরপরে সে নোটটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। এরপরে সে মনে মনে ভাবছিল জানি না আমি কি ভাবতে থাকি। পরের দিন সে অফিসে আসতেই মিস্টার ঝাও তাকে জিজ্ঞাসা করছিল তুমি কি ভালোভাবে ঘুমাওনি? আর এর সাথেই আমাদের এই এপিসোড শেষ হয়ে যায়। তো পরের এপিসোডের জন্য তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর লাভ ইউ গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।